হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 1। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। চলো দেখে নিই একের দাগের এমসিকিউগুলো। একের দাগের একের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি ভারতের একটি, উত্তর হবে উন্নয়নশীল দেশ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞের কাজ, উত্তর হবে বিশ্লেষণ করা। পরের প্রশ্ন, প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ উপাদান হলো, উত্তর হবে প্রতিবেশী রাষ্ট্রের আচরণ। পরের প্রশ্ন, বিদেশি বা বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হলো স্বাধীন রাষ্ট্র। পরের প্রশ্ন, ভারতীয় পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে, উত্তর হবে জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি, উত্তর হবে জাতিসংঘ। পরের প্রশ্ন 1945 সালের একটি কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তা যাত্রা শুরু করেছিল, উত্তর হবে 50টি। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ, উত্তর হবে 2 বছর। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন, উত্তর হবে 1/3 পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয় কোটা। পরের প্রশ্ন, ভারতে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন, উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতীয় সংসদীয় অবিচ্ছেদ্য অঙ্গ হল রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল বিধান পরিষদ। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে, বয়সের কোনো শর্ত নেই। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার আছে, উত্তর হবে সুপ্রিম কোর্টের। পরের প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে, উত্তর হবে 226 নম্বর ধারা। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে, উত্তর হবে মূল আপিল ও পরামর্শদান এলাকা। পরের প্রশ্ন, জাগো গ্রাহক জাগো প্রচারটি হলো, উত্তর হবে ক্রেতা সুরক্ষা। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন, উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো পঞ্চায়েত সমিতি, এটা হবে দ্বিতীয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। পরের প্রশ্ন, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, উত্তর হবে বিডিও। পরের প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান, উত্তর হবে কমিশনার। এবারে আমরা 2 দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। 2 দাগের একের প্রশ্ন, জোট নিরপেক্ষতার মূল উৎস কি, উত্তর হবে সদ্য স্বাধীন দেশগুলি জাতীয় স্বার্থ নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে 1955 খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি হল জোট নিরপেক্ষতার মূল উৎস। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি শীতল যুদ্ধের সময় অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময় কোনো পক্ষে অংশ না নেওয়ায় এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ওশেনিয়ার দেশগুলির বলা হয় তৃতীয় বিশ্বের দেশ, যার মধ্যে রয়েছে ভেনেজুয়েলা, ফিলিপাইন্স, মিশর, সোমালিয়া, হন্ডুরাস, নেপাল প্রভৃতি। পরে পেরেস্ত্রোকা বলতে কী বোঝো? পেরেস্ত্রোকা হলো রাষ্ট্র ও জনগণের উপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস এবং অর্থনৈতিক ক্ষেত্রে বাজার অর্থনীতির প্রবর্তন। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি, উত্তর হবে দাঁতাত। পরের প্রশ্ন, কোন সালে ঠান্ডা লড়াই সমাপ্ত হয়? 1991। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হলো পঞ্চশীল নীতি বা জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন, প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কে, উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, দ্য রিলেশন অফ নেশনস গ্রন্থের রচয়িতা, উত্তর হবে ফ্রেডরিক এইচ হার্টম্যান। পরের প্রশ্ন, সাপটা গঠনের মূল উদ্দেশ্য, উত্তর হবে সাপটা গঠন হলো দক্ষিণ এশীয় অঞ্চলে সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটি উদ্যোগ। পরের প্রশ্ন, বিদেশ নীতি ও কূটনৈতিক নীতির প্রধান পার্থক্য কি, উত্তর হবে বর্তমানে বিশ্বের স্বাধীনতা ও সার্বভৌমতার ভৌমরা রাষ্ট্রগুলি যে নীতির ভিত্তিতে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে তাকে বিদেশ নীতি বলা হয়। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধন করে, উত্তর হবে সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো, উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। পরের প্রশ্ন, মানবাধিকার দিবস রূপে বছরে কোন দিনটি পালিত হয়, উত্তর হবে 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন, ইউনিসেফ কি, উত্তর হবে 11 ডিসেম্বর 1946 সালে জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশগুলিতে শিশু, কিশোরী ও মায়েদের জরুরি খাদ্য, স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এবং সর্বত্র প্রতিটি শিশুর অধিকার রক্ষা করার উদ্দেশ্যে ইউনিসেফ প্রতিষ্ঠা করে। পরের প্রশ্ন, দ্বৈত ভেটো কি, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে দ্বৈত ভেটো বলা হয়। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কোন সংস্থা নির্বাচিত করে, উত্তর হবে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ সাধারণ সভার
সদস্য দ্বারা নির্বাচিত হন। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পকেট ভেটো ক্ষমতা বলতে কী বোঝে? পকেট ভেটো হলো ভারতের রাষ্ট্রপতির একটি আইনি ক্ষমতা, যার মাধ্যমে তিনি কোনো বিলের উপর কোনো ইতিবাচক বা নেতিবাচক পদক্ষেপ না নিয়েও সেই বিল প্রণয়নকে বন্ধ করতে পারেন। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে একটি নির্বাচনী সংস্থা গঠিত হয়। এই সংস্থা দ্বারা সমানুপাতিক প্রতিনিধিদের একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে এবং গোপন ভোটপত্রের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। পরের প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধানকে উত্তর হবে রাজ্যপাল। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কী কী? মূল এলাকা, আপিল এলাকা এবং পরামর্শদান এলাকা। পরের প্রশ্ন, গণ আদালতের কার্যাবলী কী কী? সমাজে দুর্বলতর শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়া, আর মামলা দ্রুত নিষ্পত্তি করা, মৃত্যুদণ্ড পুনরায় পর্যালোচনা করা। পরের প্রশ্ন, ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? গ্রাম পঞ্চায়েত এবং প্রত্যন্ত অঞ্চলে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনীতি ব্যবস্থা কী ছিল? গ্রাম পঞ্চায়েতই রাজ ব্যবস্থা। পরের প্রশ্ন, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত? রাজ্যের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কেন্দ্রের সব ভোটারদের নিয়ে গঠিত একটি সংস্থা হলো গ্রাম সংসদ। পরের প্রশ্ন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী কী নামে পরিচিত? মেয়র বা পৌর কমিশনার নামে পরিচিত। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।